জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করিয়া জ্বলবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা হা করিয়া তাকাইয়া থাকবে। ওদিকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বহিরে থাকবে। এই অবস্থা দেখে না পারমানে রুহ তো আর বের হইতে চাবে না। আরে 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছো, বর্মিয়াগিরি দেখাইছো, ডাকাইতের দলের সর্দার হইছ, আমার মালিকের হুকুমে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। আরে 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রূপটাকে খপ কইরা ধরবে, যখন টান মারবে, পরিজার রবগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আরে এই দুনিয়ার মাতুবাড়ি সব শেষ হয়ে গেল। এ দুনিয়াদার পাগল, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে হলো পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এই কষ্ট করতে হইলে যে কোনো বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে। কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না, তার দিক বিদিক ঠিক থাকে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান পরীক্ষা করেও দেখবেন, যারা সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকে তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনার দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, দিনার দিন গুনার থেকে ফিরতে পারতেছে। আগে নামাজ পড়তে পারতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারে না। হারামের কাছেও আল্লাহর ফজলে হুঁশ থাকতে যায় না। বাজান আছে না?